আসসালামু আলাইকুম। তো বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি আরিফ আছি আপনাদের সাথে নতুন একটা রিঅ্যাকশন ভিডিও নিয়ে। তো আজকে যে ভিডিওতে রিঅ্যাকশন দেব সেটা হলো ডিপজলের সেরা ১০ টি ডায়লগ। তো আপনারা যারা ডিপজলকে পছন্দ করেন, তার ডায়লগটা পছন্দ করেন, তো আজকে ডিপজলের সেরা ১০ টি ডায়লগ আমরা আজকের এই ভিডিওতে দেখব। চলুন বন্ধুরা আগে ভিডিওটা শুরু করি, তারপরে আপনাদের সাথে কথা বলি। তো বন্ধুরা চলুন ভিডিওটা শুরু করা যাক। নাম্বার ১০। এই হরের পুত হৌরের রেডি পুত। হয়ে থাক, তরে আমি গান শুনামু সুরে। সজীব নাম আমার বাদশাহ, আমার প্রোগ্রাম শেষ। আপনার নাম যদি হয় বাদশাহ, তাহলে আমার নাম কি হওয়া উচিত? আপনার মতন ফকুনের পোলার নাম বাদশাহ বলেই তো দেশের আজ এই অবস্থা। ৮ নাম্বার। আপনার বাড়ির মেয়ে ছাওয়ার লোক আছে না? কেন? ওদের সাবধানে রাখবেন। মানে মাঝে মধ্যে আমার মাথা খুব গরম হয়ে হয়ে যায়। যায়, তখন হিতাহিত জ্ঞান থাকে না, তাদের উপরে অত্যাচার হইতে পারে। ৭ নাম্বার। তোর ব্রেন আছে, হাই খাই জায়গায় জায়গায় পাঠিয়ে পাঠিয়ে দে। দেব। একদম পপুলার একটা কি ডায়লগ। সব বাজে বকছো? কে তুমি? যে মুখ দিয়ে আমি সঙ্গীত গাই, সেই মুখে তুই আঘাত করে দিলি। তোর মুখে আমি মুইটা দিমু। তোর আমি মুইতে দিম। মান্দার পোলা, তুই কি আমারে ফুটপাতের মাস্তান ভাবছস? 2 কোটি টাকার কাম 2 লাখ টাকা দিয়া করবি? আমারে চিনচ? আমি সানডে ক্লোজ করে মানডে দিন। ক্লোজ করছি, 1 2 তে খালাস করছি, সিস্টেম চালু কইরা আজ এখানে দাঁড়াইছি। তোর মরণের চুলকানি উঠছে, আমি তোরে মলম লাগাই দিমু। ৪ নাম্বার। মানে পপুলার একটা আহো বাতি যাহো। দেখছো তোমার লে কত বড় ফুকনিটা রাইখা দিছে, আর এইটা তোমার পাতাটা ঢুকাই দেবো। হিসাব বোঝো না, শুধু খাও। দুধু খাও। এখনো সন্দেহ আছে, খারাপ খারাপ বাতি বাতিজা। যা। তোমার সন্দেহ আমি দূর করে দিতাছি। মাগার চোখ বন্ধ করা পারবা না। দেখো দেখো যন্ত্রটা দেখো। তো বন্ধুরা আমরা ছোটবেলায় যখন ডিপ জলের অভিনয় দেখতাম, বিশেষ করে ডিপ জল আর মান্নার যে কটা ছবি করতো না কেন সব ছবিটা মানে হিট হইতো। কারণ ডিপ জল হারামি হিসাবে মানে গুন্ডা হিসাবে বা মাস্তানি হিসাবে কিন্তু ডিপ জল অনেক কঠিন অভিনয় করতো। আর বিশেষ করে বাংলাদেশে যদি কোনো হারামি থাকে বা কোনো ভিলেন থাকে সেটা হলো ডিপ জল। কারণ তার যে গেট আপ ছিল, তার তার যে মানে চেহারা, বিশেষ করে তার চোখ এবং তার বিশেষ করে মানে যেটা না বললে নয় সেটা হলো তার ডায়লগ। বিভিন্ন ধরনের ডায়লগ। একটা টকশোর মধ্যে বলছিল যে এই ডায়লগগুলো আপনি কোথায় পান? তো ডিপজল নিজেই বলছিল যে এই ডায়লগগুলো আমি নিজের থেকেই বলি এবং নিজের থেকেই এই ডায়লগগুলো আমি চলচ্চিত্রের মধ্যে প্রয়োগ করি। তো আসলে যখন হলো মানে ডিপজল যদি থাকে ওখানে যদি নায়ক হিসেবে মান্না না থাকে তাহলে কখনোই ভালো লাগে না। আর নায়ক হিসেবে যদি মান্না কোনো ছবিতে থাকে ওখানে যদি ডিপজল না থাকে তাহলে ছবিটা অতটা জমজমাট হয় না বা অতটা হিট করে না। তো আমাদের ছোটবেলায় কিন্তু আমরা ডিপজল এবং মান্নার ফাইট দেখা মানেই কি মনে করছি যে এটা আসলে অনেক হিট হবে, অনেক অনেক ভালো হবে। আর বিশেষ করে তাদের দেখা যায় যে মান্না আর ডিপজল প্রত্যেকটা ছবি করবে, মানে প্রত্যেকটা ছবি হিট হবে। তো মানে অকালে মান্নাটা মারা যাওয়ার পরে ডিপজল পুরোপুরি চলচ্চিত্র জগৎ থেকে সরে আসে, কারণ তার ভালো একটা বন্ধু ছিল মান্না। চলচ্চিত্রের মধ্যে যতটাই তারা মানে আরামের পাঠ করুক না কেন, কিন্তু বাস্তব জীবনে মান্না তার ভালো একটা বন্ধু ছিল। তো অকাল মৃত্যুতে মান্না যখন মারা যায় তারপর থেকেই আপনার ডিপজল কিন্তু এই চলচ্চিত্র জগৎ থেকে সরে আসে এবং তার পরবর্তী যখন যে কটা চলচ্চিত্র সে করছে না কেন সে নায়কের পাঠ নিয়েই চলচ্চিত্র জগৎটা করছে। তো আপনাদের কাছে মান্নার অভিনয় কেমন লাগে এবং ডিপজলের হারামির পার্টগুলো বা তার ডায়লগগুলো আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তো আজকের এই ভিডিওটা আমাদের কাছে কেমন লাগলো, ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটা লাইক দেবেন। আর এরকম নতুন নতুন রিয়াকশন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।